নমস্কার। কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটে আপনি যদি ভিজিট করেন আপনি জানতে পারবেন এই মুহূর্তে ওবিসি এ এবং ওবিসি বি এই দুটি অপশান আপনি কিন্তু দেখতে পাবেন না। এবং এই মুহূর্তে এসএলএসটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ফর্ম ফিল আপ চলছে এবং সেই সঙ্গে কলেজ অ্যাডমিশন পোর্টাল WBCAP পোর্টালে কলেজে ভর্তির ফর্ম ফিল আপ চলছে। এবং এসএলএসটি যারা ফর্ম ফিল আপ করেছেন তারা কী করবেন এবং যারা কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করেছেন তারা কী করবেন এবং মডিফাই লিঙ্ক আপনি কবে পাবেন। এবং সেই সঙ্গে বলে রাখি যে ওবিসি যাদের 2010 সালের আগে ওবিসি ছিল তারা কি করবেন এবং 2010 সালের পর যাদের ওবিসি হয়েছে তারা কি করবেন। তাই বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন কাস্ট সার্টিফিকেট wb.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। এখান থেকেই বা এই ওয়েবসাইট থেকেই আপনি বুঝতে পারবেন এখানে ওবিসি এ এবং ওবিসি বি অপশানগুলি ছিল সেই অপশান কিন্তু দেখতে পাবেন না। এবং এখন প্রশ্ন হলো কোন কোন সম্প্রদায় বা কোন কোন ওবিসি সম্প্রদায় এখন ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি SC ST OBC অপশানে ক্লিক করবেন। এখানে অ্যাপ্লাই ফর SC ST OBC যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন 2 নম্বরে একটি অপশান রয়েছে অ্যাপ্লিকেশন ফর। এখানে যেই ফর্মটি আপনি দেখতে পাচ্ছেন ওবিসি সার্টিফিকেটের আবেদনের ফর্ম, অনলাইনে আবেদন যে করবেন সেই আবেদনের ফর্ম। এখানে আপনি দেখতে পাবেন প্রথমে SC তারপর ST তারপর OBC। এখানে কিন্তু দুটি অপশান ছিল ওবিসি এ এবং ওবিসি বি। শুধুমাত্র এখন ওবিসি দেখতে পাবেন। অর্থাৎ 2010 সালের আগে যে সকল ওবিসি সম্প্রদায় ছিলেন তারা এই মুহূর্তে ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং ওবিসির যে সংরক্ষণ রয়েছে সেই ওবিসি সংরক্ষণ আপনারা পাবেন। ডান দিকে একটি অপশান দেখতে পাবেন, আপনি যখন ওবিসি চয়েস করলেন কাস্ট, ট্রাইবাল এবং কমিউনিটি যে অপশান রয়েছে এখান থেকে আপনি দেখতে পাবেন যে সাবকাস্টগুলি কি রয়েছে, এখান থেকে আপনি দেখে নেবেন। এই সাবকাস্টগুলি এই মুহূর্তে বৈধ। এই সাবকাস্টের যদি আপনি বিলং করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনারা সংরক্ষণ পাবেন। অর্থাৎ 2010 সালের আগের লিস্ট কিন্তু এখানে শো হচ্ছে, আপনি দেখতে পেলেন। এখন প্রশ্ন হলো যে কলেজে ভর্তি এবং SLST যে শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার ফর্ম ফিল আপ চলছে, তারা কি করবেন। আপনি যখন স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন নিচে দেখতে পাবেন ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস। এই অপশানে ক্লিক করলে একটি PDF আপনার কাছে জেনারেট হবে। এখানে ইম্পর্টেন্ট যে নোটিস সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি নিচের দিকে এলে দেখতে পাবেন 3 নম্বরে যে অপশান রয়েছে অ্যাপ্লিক্যান্ট উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ডেড। আপনি যদি 2010 সালের আগের ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটি লিঙ্ক প্রোভাইড করবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু মডিফাই করে নেবেন। এরপর WBCAP পোর্টাল অর্থাৎ কলেজ অ্যাডমিশন পোর্টালেও একই অবস্থা যে আপনাকে লিঙ্ক প্রোভাইড করা হবে এবং সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ক্যাটাগরি মডিফাই করে নেবেন। এখনও পর্যন্ত কোনো রকম লিঙ্ক প্রোভাইড করা হয়নি এবং লিঙ্ক যখন প্রোভাইড করা হবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং যাদের 2010 সালের আগে ওবিসি যে সার্টিফিকেট রয়েছে সেগুলো তো বৈধ, আপনারা জানেন, বা সেই সম্প্রদায় যারা রয়েছেন তারা বৈধ। আপনি ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেখে আপনি ক্লিয়ার হয়ে গেলেন। আশা করি যখন মেরিট লিস্ট বেরোবে আপনারা যদি 2010 সালের আগে ওবিসি সার্টিফিকেট বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আশা করা যায় আপনারা মান্যতা পাবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।